হ্যালো সবাইকে, কারা কারা দেখে চিনতে পেরেছো বলো তো? এই খাবারটার নাম কি, বা কার কার বাড়িতে এই খাবারটি রান্না করা হয়? তোমরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু তোমাদের নতুন বন্ধু। দয়া করে সবাই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। এইটাই হয়তো আমার ইউটিউবের প্রথম ভয়েস ওভার, তাই আমি খুবই নার্ভাস ফিল করছি। তোমরা প্লিজ সবাই আমার পাশে থেকো। আজকে আমি যে রেসিপিটা দেখাতে চলেছি ওইটা হচ্ছে আমাদের গ্রামের দিকে খুবই পছন্দের একটা রেসিপি, লাউ পাতার মধ্যে মশলা দিয়ে ভাজা। প্রথমে আমি লাউ পাতাগুলোকে নুন মাখিয়ে রেখেছিলাম, আর তারই মধ্যে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। পেঁয়াজ, কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত দিয়ে একসঙ্গে ভালোভাবে সমানভাবে সেই মশলাগুলি আমি সমানভাবে প্রত্যেকটা পাতাতে মিশিয়ে দিচ্ছি। দেখো, মশলার মধ্যে আছে কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত। প্রত্যেকটা পাতাতে ভালো করে মশলাগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু রান্না করতে খুব পছন্দ করি। আমি দুবেলাই আমার শ্বশুরবাড়িতে রান্না করে থাকি। তোমরা কারা কারা রান্না করতে পছন্দ করো, কি রান্না করো আমাকে অবশ্যই বলতে ভুলো না কিন্তু। এইভাবে পাতাটাকে মুড়লে আর ভেতর থেকে বেরিয়ে যাবে না। এই দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সব পাতাগুলোই মোড়া হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে হালকা তেল দিয়ে লো ফ্লেমে দিয়ে আমি পাতাগুলোকে ভাজতে বসিয়ে দিলাম। একদম আস্তে লো ফ্লেমে পাতাগুলো ভাজা হবে। পাতাগুলো দেখো খুব সুন্দর এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি ভালোভাবে। দিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে খুবই ভালো লাগে পাতাটা খেতে। পাতাগুলো খেতে এই পাতাটা দেখো ভাজা হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সঙ্গে আমার বরমশাইকে সার্ভ করেছিলাম। তোমরাই দেখে নাও ওর খেতে কেমন লেগেছে। ঠিক সত্যি বলছি, খুবই